সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। এখন আমি কন্যা রাশির 2025 সালে কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, আর এই কন্যা রাশির জাতক জাতিকাদের সারা বছর 2025 কেমন কাটবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এছাড়াও একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবার আসুন জেনে নিই 2025-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে। কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা সরকারি কর্মচারী আছেন বা প্রাইভেট কোনো কোম্পানিতে কর্মচারী হিসেবে কাজ করেন, সেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু প্রমোশন হবার সম্ভাবনা কম রয়েছে 2025-এ। চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি হবার সম্ভাবনা একটু কম, তাই প্রমোশন হবার সম্ভাবনা কম রয়েছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও চাকরি ক্ষেত্রে একটু অশান্তি সূচক সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো কর্মচারীর সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে। আপনার কোনো কলিগের সঙ্গে আপনার কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে, বা কোনো কিছু বিষয়ে মতপার্থক্যের সৃষ্টি হতে পারে 2025-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে ব্যবসা ভাগ্য খুবই ভালো, ব্যবসায়িকভাবে উন্নতি করা সম্ভব 2025-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি, ব্যবসা করে যথেষ্ট পরিমাণে লাভ করা সম্ভব হবে 2025-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের। এই বছরে অর্থাৎ 2025-এ আপনি এই রকম কিছু মানুষের সঙ্গে মেলামেশা করবেন যারা সামনাসামনি আপনার খুবই প্রশংসা করে, আপনার কাজের খুবই প্রশংসা করে থাকে, আপনার তারিফ করে থাকে, কিন্তু পিছনে আপনার একটু খারাপই চাইবে তারা, আপনাকে একটু কুনজরে দেখে থাকবে তারা, কিন্তু সামনাসামনি আপনার সাথে খুব ভালোই সম্পর্ক থাকবে তাদের। 2025-এ এই রকম কিছু মানুষদের সঙ্গে আপনার মেলামেশা হতে পারে, সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু তাদের থেকে একটু সাবধানে চলা ভালো। প্রত্যেকটি মানুষের সাথে চোখ কান খুলে রেখে মেলামেশা করতে হবে 2025-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের। যেগুলি দরকার সেইগুলি একমাত্র আপনি আপনার ব্যয় করতে পারেন, বা যেগুলি দরকার সেই খাতেই একমাত্র ব্যয় করতে পারেন। অতিরিক্ত ব্যয়প্রবণতা আপনাকে একটু কমাতে হবে, কারণ আপনি যতটা পরিমাণে উপায় করতে চাইবেন তার তুলনায় একটু কমই উপায় হবে আপনার, তাই অতিরিক্ত ব্যয়প্রবণতা আপনাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। যতটা না করার নয় ততটাই করতে হবে 2025-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের। ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটু অতিরিক্ত ব্যয় হতে পারে আপনার, তবে সেটিকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আর আপনি সেটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেনও। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কোনো কিছু জায়গায় আর্থিকভাবে ইনভেস্ট করবেন না, এতে লস হতে পারে। অধিক অর্থ এই সময়ে ইনভেস্ট না করাই ভালো। তাই এখন থেকে আমি একটু আপনাকে সতর্ক করে দিচ্ছি যে আপনি একটু আপনার ব্যয় প্রবণতা কমিয়ে একটু বেশি পরিমাণেই জমাবার চেষ্টা করুন, যাতে আর্থিকভাবে আপনার কোনো সমস্যা পরবর্তীকালে না আসে। যদি আপনি কোনো গাড়ি বা বাড়ি বা সম্পত্তি কিনতে চান বা ফ্ল্যাট কিনতে চান, তাহলে আগস্ট সেপ্টেম্বরের সময় করে কিনবেন। 2025-এর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ কিনতে পারেন, এতে খুবই শুভ হবে।
যেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা কোনো কিছু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর থেকে খুবই শুভ সময় আসতে চলেছে। এই সময়ে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য লাভজনক সময় আসবে। আপনি সমস্ত কিছু পরীক্ষাতে প্রস্তুতি গ্রহণ করার পরে সফল হবেন, অর্থাৎ পরীক্ষা দেবার পরে সফলতা অর্জন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের পরে। তবে প্রেমে আপনার একটু ধোঁকা আসতে চলেছে। যেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা অলরেডি অনেক দিন ধরে রিলেশনশিপে আছেন বা সম্পর্কে আছেন, সেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু সতর্কভাবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে চলতে হবে। কারণ সেই সমস্ত সম্পর্ক অনেক দিন ধরে চলছিল, 5-6 বছর ধরে, তাদের ক্ষেত্রে বিবাহ বা প্রেম পরিণতি পাবার সম্ভাবনা একটু কম। কারণ আপনি যখনই বিবাহ সম্পর্কিত আলোচনা করতে যাবেন, তখনই আপনার প্রেমে ধোঁকা খেতে পারেন প্রেমিক বা প্রেমিকার থেকে। তাই আপনাকে অবশ্যই বিবাহ সম্পর্কে প্রেমিক বা প্রেমিকার সাথে বা বাড়ির সদস্যদের সাথে কথা বলতে হবে বিবাহ বিষয়ে, যাতে আপনার প্রেম পরিণতি পায় বিবাহে। তখনই আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার আসল চেহারা বুঝতে পারবেন যে তিনি আপনাকে সত্যিই ভালোবেসেছিলেন কিনা বা সত্যি ভালোবাসেন কিনা। তবে যারা বৈবাহিক সম্পর্কে অলরেডি আবদ্ধ বা বৈবাহিক সম্পর্কে আছেন বা পারিবারিকভাবে কোনো অশান্তি আপনার আগে থেকেই চলছিল, এবার কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2025-এ আপনাদের পারিবারিক সম্পর্ক মোটামুটি ভালোই কাটবে। কিছুটা তিক্ত, কিছুটা মিষ্ট, এইভাবে কাটবে পারিবারিক সম্পর্ক। এছাড়াও যেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আগে থেকেই হয়ে আছেন, তাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক কিছুটা তিক্ত, কিছুটা মিষ্ট, এইভাবেই কাটবে 2025। তবে শেষ পর্যন্ত খুব ভালো সুসম্পর্কই তৈরি হবে সকলের মধ্যে। এপ্রিল-মে মাসের পরে আপনি নতুন কোনো কর্মে যুক্ত হতে পারেন। নতুন কোনো কাজকর্মের চিন্তাভাবনা আবার আপনার মাথায় আসতে পারে। যেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা এডুকেশন সম্পর্কিত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের এই 2025 খুবই শুভ কাটবে। তবে 2025-এ পিত্ত বা গ্যাস অম্বল, অ্যাসিডিটি সংক্রান্ত পেটের সমস্যায় ভুগতে হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদেরকে। তাই আপনাকে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে, খুবই শৃঙ্খল জীবনযাপন করতে হবে। তাই আপনাকে নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া করে সেই মতো শরীরকে রাখতে হবে, যাতে খুব কিছু বাড়াবাড়ি পেটের কোনো সমস্যা আপনাকে না পড়তে হয়। শনিদেব 2025-এ আপনার বিবাহের ঘরেই বসে থাকবেন। তাই আপনার স্বামী বা স্ত্রীর সাথে একটু বেশি ঝগড়া অশান্তি হতে পারে কখনো কখনো। বিচ্ছেদ সম্পর্কে আপনাকে ভাবতে হতে পারে। তবে সেই রকম পজিশানে আপনি যাবেন না। আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সকলকে, দুজনকেই মাথা ঠান্ডা রেখে চলতে হবে, যাতে বিচ্ছেদের সম্ভাবনা আপনার কেটে যায়। এছাড়াও পিতার শরীর সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। পিতার কাজকর্ম সম্পর্কিত একটু অস্বস্তি আপনাকে দেখতে হতে পারে। এ থেকে মুক্তি পেতে আপনাকে বিষ্ণুদেবের পূজা করতে হবে। আপনি বিষ্ণুদেবের মন্দিরেও গিয়ে পূজা দান করতে পারেন। এখন আমি কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2025 কেমন কাটবে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।